আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তার নিজের পরিচয় তুলে ধরছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার হায়াতের মালিক, তোমার মওতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে বলো? তুমি মানলেও আল্লাহ, না মানলেও কে বলেন? তুমি ভালো থাকলেও আল্লাহ, না থাকলেও কে? তুমি সুখে থাকলেও দুঃখে থাকলেও কে? সব কিছুর মালিক কে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার পরিচয় দেওয়ার পরে এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র যাকে উসিলা করে সৃষ্টি করেছেন, বলেন তো তার নাম কি? যাকে উদ্দেশ্য করে সৃষ্টি করা হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাম্মাদের সাথে বলেন, নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় তুলে ধরার পরে এবার নিজের হাবিবের পরিচয় তুলে ধরতেছেন। হে দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, আমি দুনিয়াতে একজন মহামানব পাঠাইতেছি। এই মহামানবের সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তার অনুসরণ করতে হবে। তোমরা জানো তার কত দাম, কত দাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচয় দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে জানেননি? 12 অক্ষর। বলেন কত অক্ষর? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য 12টা অক্ষর ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি যেমন সম্মানের, আমি যেমন ইজ্জতের, আমি যেমন অনুসরণীয়, ঠিক তদ্রূপ আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টাও আমি 12 অক্ষর দিয়ে দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন 12 অক্ষর দিয়ে, আর তার হাবিবের পরিচয় দিয়েছেন কয় অক্ষর দিয়া? 12। এতেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমার সবচেয়ে প্রিয় ভাজন নাম হলো কি? বলেন আল্লাহ। নাম কি? আল্লাহ। এখানে আমি 4টা অক্ষর ব্যবহার করছি। আমার হাবিবের নামের মধ্যে আমি 4টা অক্ষর ব্যবহার করছি, মুহাম্মদ, আহমদ। পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূলের স্পষ্ট নাম হলো কয়টা? বলেন 2টা। একটা হলো আহমদ, আরেকটা হলো মুহাম্মদ। দুনো নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা অক্ষর ব্যবহার করছেন। বলে এখানে ক্ষান্ত নয়, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছি। রসুলের সংখ্যা হলো 313 জন। বলেন কয়শো 13 জন? রসুলের সংখ্যা কত? 313 জন। এই 313 জন সমস্ত রসুল, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা যেরকম একটা মাহফিলে বসেছি, সম্মেলনে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এরকম 2টা সম্মেলন করছেন। বলেন কয়টা সম্মেলন? একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, ওখানে সমস্ত নবী রাসূল, সমস্ত মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, বিদিন সবার আত্মা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করছেন, সমস্ত মানুষ একটা উত্তর দিছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা জবাব দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। দ্বিতীয় একটা সম্মেলন হয়েছে, ওই সম্মেলনে শুধুমাত্র নবী আর রাসূল আসছিল। সুবহানাল্লাহ বলেন। যখন নবী রাসূল একত্রিত হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে জিজ্ঞাসা করতেছেন, হাল তানসুরুনা লিরাসূলি, এ রাসূলরা, তোমরা কি আমার রাসূলের সাহায্য করবানি? সবাই সমস্যারে বলছে, আল্লাহ অবশ্যই সাহায্য করব। বলেন তো কারা বলতেছে? সমস্ত রাসূলগণ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসছেন, তার নামের শেষে লাগাইছে আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তার নামের শেষে ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তার নামের শেষে মূসা কালিমুল্লাহ। সব নবী অপেক্ষা করতেছে, রসুল কই? আল্লাহ যে রসুলের কথা বলছিলেন, তোমরা কি সাহায্য করবানি আমার রসুলের? এখন সব রসুলরা আইসা অপেক্ষা করতেছে, আমার রসুল কবে আসবে? যদি রসুল দুনিয়া আসতো আমরা একটু সাহায্য করতাম, সহযোগিতা করতাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত নবী রাসূলগণ আরজ করতেছেন, ইয়া আল্লাহ, আপনার রসুল কবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, হে ঈসা, হে ইব্রাহিম, হে আদম, তোমরা কি বোঝো নাই? আমি আল্লাহ তোমাদের কোনো নবী, কোনো রসুলের নামে শেষে রসুল শব্দ লাগাই নাই। আমি এই রসুল শব্দ কেবলমাত্র আমার প্রিয় হাবিব মুহাম্মাদের জন্য খাস করে রেখেছি। প্যারা দোস্তমাই বুজুর্গ, যত নবী রাসূল আসছেন, কোনো নবী রাসূলের নামে শেষে রসুল শব্দ ব্যবহার করা হয় নাই। একমাত্র আমাদের নবী, প্যারে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কালিমা দেওয়া হয়েছে যেই কালিমা শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আছে। বলেন সুবহানাল্লাহ। প্যারে দোস্ত ভাই বুজুর্গ, এ তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় করাই দিলেন, সাথে সাথে তার হাবিবের পরিচয় করাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন কোনো সৈন্যবাহিনী কোনো এলাকা দখল করার জন্য যায়, যুদ্ধের জন্য যায়, তখন যুদ্ধে যাওয়ার আগে একটা দল পাঠায়। অগ্রগামী দল বলা হয় কি? যারা সামনে মুসিবত আছে, কোনো সমস্যা আছে কিনা, পথ ঠিক আছে কিনা এটা দেখার জন্য যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানানোর জন্য যে দুনিয়াতে একজন মহামানব আসতেছে, এই কথা জানান দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন বিভিন্ন ঘটনা ঘটাইয়া দিয়েছেন। বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে আসছেন, মা আমিনা যখন জঙ্গলে গেছেন কাঠ কুড়ানোর জন্য, তখন দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি এরা আয়েশা মা আমিনাকে সিজদা করা শুরু করছে। সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, কিরে, জঙ্গলের বাঘ তো মানুষ খায়, এরা সিজদা করে কেন? তখন সকল জঙ্গলের পশু পাখি, সমস্ত বাঘ ভাল্লুক বলতেছে, আমিনা, তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে কোন মহামানব? তিনি হলেন শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেই ক্ষান্ত নয়। একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে রয়েছেন। হঠাৎ হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলতেছেন, আমিনা, তোমার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার নাম রাখবা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন দুনিয়াতে আসছে, তখন দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন। ওই সময় বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল। বলেন কয়শো 60টা মূর্তি? 360টা মূর্তি ছিল। আব্দুল মুত্তালিব তওয়াফ করতেছেন সুবহে সাদিকের সময়। হঠাৎ করে দেখে বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। আব্দুল মুত্তালিব আশ্চর্য, কি এই টাইমে আমরা যে মূর্তির পূজা করতেছি, এই মূর্তি তো জান নাই, আমি জানি, তো সেজদা করলো কারে? আমরা ওর সেজদা করতেছি, ওরা সেজদা করছে কার? এদিক থেকে আবু লাহাবের দাসী দৌড়ে আসছে, এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনার ঔরসে তো সন্তান আসছে, আপনার নাতি জন্মগ্রহণ করেছে। তখন আব্দুল মুত্তালিবের বুঝতে বাকি রইল না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ দেওয়া হয়েছে। বলে এখানে ক্ষান্ত নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, প্যারা দোস্ত ভাই বুজুর্গ, রোম পারস্য এদের যতগুলো বালাখানা ছিল, বড় বড় প্রাসাদ ছিল, বলে সমস্ত প্রাসাদগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অগ্নি পূজকদের হাজার বছরের অগ্নিকুণ্ড, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, সাথে সাথে অগ্নিকুণ্ড নিভে গিয়েছে। এই সব ঘটনাগুলো শুধুমাত্র আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব, এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো ঘটাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কেন ঘটাইলেন? একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো, আমার হাবিব যখন দুনিয়াতে যাবে, তখন হাবিবের সাথে তোমরা কেউ বেয়াদবি করতে পারবা না। যদি বেয়াদবি করো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল কাফিরিন, জেনে রাখো আমি জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি।
আর যে আমার মুহাম্মাদের অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম ইরশাদ করতেছেন, তুমি সিরাতুন নবী, মিলাদুন নবী, প্রত্যেক সাপ্তাহিক বয়ান, দৈনিক বয়ান, বাৎসরিক বয়ান, হজ বলো, উমরা বলো, নামাজ বলো, রোজা বলো, সমস্ত ইবাদতের মূল মাকসাদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করা। ঠিক না বেঠিক? এই জন্য প্যার দোস্ত ভাই বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে আমাদেরকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? 5টা কাজ যদি করতে পারে কেউ। অনেকেই অনেক অভিযোগ নিয়ে আসে, হুজুর নামাজে মন বসে না, ঘরের মধ্যে শান্তি নাই, কামাই করি বরকত নাই। যদি 5টা কাজ মুসলমান ভাইও যদি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ হলো, আজকে আমরা মিলাদুন নবী পালন করার জন্য, সিরাতুন নবী পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমার হাবিব, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু মিলাদুন নবী পালন করছে। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? তবে কেমনে পালন করছে একটু পার্থক্য আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রাখতেন। বলেন কোন দিন রোজা রাখতেন? সোমবার দিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজা কি এত গুরুত্বের সাথে আপনি রোজা রাখেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলাতিল কুরআন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই সোমবার দিনই আমার উপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করছে। এই জন্য আমি এই দিনটাকে স্মরণ রাখার জন্য, এটা যে একটা দামি দিন, এটাকে আমি রোজার মাধ্যমে পালন করতেছি। কোনো উম্মত যদি প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রাখে, অবশ্যই অবশ্যই তার মধ্যে রাসূলের মহব্বত পয়দা হবে। আর রাসূলের মহব্বত যখন পয়দা হবে, বলেন আল্লাহর মহব্বত পয়দা হবে কি হবে না? একটা অফ করেন। 2 নাম্বার কাজ, আমরা দুনিয়ায় চলার পথে দৈনন্দিন যতগুলো কাজ আছে, এই সব কাজ করার ক্ষেত্রে কিছু মাসনুন দোয়া আছে। মাসনুন দোয়াগুলো, জায়গায় জায়গায় যে দোয়াগুলো আছে, আমি মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশের দোয়া আছে। আমরা মনে করি কি যে এটা খুব মামুলি, এটা সাধারণ বিষয়। বলে না, না, সাধারণ বিষয় না। কোরআনের মধ্যে যা আসছে, ইত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। খেয়াল করেন, ইত্তাবিউ শব্দ হলো তাবউন শব্দ থেকে। তাবউন শব্দ অর্থ ছাগল ছানা। বলেন তাবউন শব্দের অর্থ কি? ছাগল ছানা। এই শব্দ কেন এখানে ব্যবহার করা হলো? এই জন্য ব্যবহার করা হয়েছে যে যখন ছাগলের বাচ্চা মায়ের সাথে হাঁটতে থাকে, সে ডানে বামে কোনো দিকে যায় না, যায় নাকি? বরং মায়ের পিছে পিছে হাঁটে। ঘটনাক্রমে যদি কোথাও আটকে যায় অথবা ডান দিক বাম দিকে যায়, তাকাইয়া যখন দেখে মা সামনে চলে গেছে, তার পিছে দৌড় দেওয়া শুরু করে কি করে না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা ওই ছাগল ছানার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। তোমাদের দৈনন্দিন জীবনে যেখানেই যাও সেখানে মাসনুন দোয়া আছে। মসজিদে প্রবেশ করো, মসজিদ থেকে বের হও, দোয়া আছে কি নাই? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। তুমি ঘরে প্রবেশ করবা, সালাম দিয়ে প্রবেশ করো। তুমি ঘর থেকে বের হও তো আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হও। এভাবে তুমি ঘুমাইতে যাও, ঘুম থেকে ওঠো, সফরে যাও, সফর থেকে ফিরো। তুমি খানা শুরু করো, খানা সামনে আসে, খানা শেষ করো, দাওয়াত খাও। তুমি স্ত্রীর কাছে যাও, তুমি সন্তানের কাছে যাও। সবগুলোর মধ্যে মাসনুন দোয়া আছে কি নাই? মাসনুন দোয়া আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা এইটাকে স্বাভাবিক মনে করো না। কারণ দুনিয়ায় কেউ কাউকে যদি মহব্বত করে, ভালোবাসে, তার আলোচনা বেশি বেশি করে। সে যে কাজটা করতো ওই কাজটা বেশি করে, যা খাইতো তাই বেশি খায়। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করলো। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, জিজ্ঞাসা করা হলো কারা আপনাকে অস্বীকার করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করলো। আজকে আমরা উম্মত দাবি করতেছি, উম্মত দাবি করলে কি উম্মত হওয়া যাবে? উম্মতের এক নম্বর পরিচয় হলো আমি আমার প্রিয় হাবিবকে মহব্বত করি, এর পরিচয় হলো আমি আমার হাবিবের অনুসরণ করি। কথা ঠিক না? অনুসরণ করলে পরেই আল্লাহর হাবিব বলতেছেন ইয়াদখুলুনাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি আমার অনুসরণ না করে ফাকাদ আবা, সে আমাকে অস্বীকার করলো, আর আমাকে অস্বীকার করার কারণে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য প্যারে দোস্ত ভাই বুজুর্গ, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়াগুলো, যেখানে যেই দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ। মাত্র 20 টাকা 25 টাকা একটা মাসনুন দোয়ার বই, এটা যদি আমরা সংগ্রহ করি গুনাহ হবে নাকি? আমরা আমাদের বাচ্চা কাচ্চা মা বাবা সবাইকে একটা দোয়া শিখিয়ে দিই। এই দোয়া যখন পড়তে থাকবো 24 ঘন্টা আমার হাবিবের অনুসরণ, এই অনুসরণ করতে 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 আমার দিলটা হাবিবের সাথে মিলে যাবে। দেখবেন যে আল্লাহ তাআলা এরকম আপনাকে আমাকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। চাই না এরকম সৌভাগ্য ইনশাআল্লাহ? 1 নাম্বার কাজ, সোমবার দিন রোজা রাখবো। 2 নাম্বার কাজ, মাসনুন দোয়াগুলো খুঁজে খুঁজে আমল করব, পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ, যতগুলো কাজ করব সব কাজ সুন্নাত মোতাবেক। সব কাজ কি মোতাবেক? মসজিদে প্রবেশ করব কোন পা দিয়া, বের হব কোন পা দিয়া, মসজিদ ঢুকবো কিসের নিয়তে? ইতিকাফের নিয়তে। কিসের নিয়তে? ইতিকাফের নিয়তে। ঘরে ঢুকবো কোন পা দিয়া, বের হব কোন পা দিয়া, খাবার খাবো কোন পাশ দিয়া? ডান পাশ দিয়া। আমি রাস্তায় চলার পথে কোন পাশ দিয়ে চলবো? ডান পাশ দিয়ে চলবো। আমি যখন নামাজ পড়বো তো কার তরিকায় নামাজ পড়বো? রাসূলের তরিকায় নামাজ পড়বো। আমি যদি নামাজ নিজের মন মতো পড়ি, বলেন নামাজ কবুল হবে? আমি আজকে চাইলাম যে আজকে আমি শেষ বৈঠক আগে করব আর রুকু সিজদা পরে করব, বলে নামাজ হবে? কেন হবে না? বলে রাসূলের তরিকা নাই, এখানে রাসূলের সুন্নাত নাই। অতএব রাসূলের সুন্নাত যেখানে আছে ওই আমলের দাম আছে, যেখানে সুন্নাত নাই ওই আমলের দাম নাই। হাদিসে পাকে আসছে, আল্লাহর হাবিব বলেন জিবরিল আমার কাছে 24,000 বার আসছে। কতবার? বলেন কতবার? 24,000 বার জিবরিল আমাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মিসওয়াকের ইহতিমাম করেন। সুবহানাল্লাহ। মিসওয়াক, আজকে যে নামাজ পড়ছি মাগরিবের নামাজ, যদি জিজ্ঞাসা করি কয়জনে মিসওয়াক করে নামাজ পড়ছেন, কয়জন পাওয়া যাবে? অথচ মিসওয়াক সম্পর্কে আসছে কেউ যদি মিসওয়াক করে নামাজ পড়ে তো আল্লাহ পাক 70 গুণ সওয়াব দান করেন। 2 নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। এই সুন্নাত পালন করতে চাই না ইনশাআল্লাহ? এভাবে প্রত্যেকটা আমল আমি সুন্নাত মোতাবেক করব, পারবো ইনশাআল্লাহ? 4 নম্বর আমল, আজকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, মাদ্রাসায় পড়াই, আলিয়ায় পড়াই, কৌমিয়া পড়াই, যেখানেই পড়াই, অনেক বই পুস্তক কিনে দেয়। আবার আইসে বলে আমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অমুক তমুক, বলে কি বলে না? আলেমে পড়ে, ফাজেলে পড়ে, প্রত্যেক মাসে তাকে এরকম 20,000 টাকা দেওয়া লাগে, 5,000 টাকা দেওয়া লাগে। সব বই কিনে দিছি, কয় কি কয় না? কিন্তু প্যারে দোস্ত ভাই বুজুর্গ, যদি জিজ্ঞাসা করি আপনি আপনার যে প্রিয় নবী, যার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু সৃষ্টি করা হয়েছে, তার একটা জীবনী কিনা দিয়েছেন আপনার ছেলেরে? কথা কন না কা? দিয়েছেন কিনা কেউ?
তাহলে আপনি আপনার হাবিবের কেমন আশিক হইলেন, কেমন মহব্বতের মানুষ হইলেন। আমরা সবাই দাবি করতেছি যে আমি আমার জানের চাইতেও রাসূলকে মহব্বত করি। কোথায় মহব্বত করেন? আপনি তো নিজেই জানেন না রাসূলের জীবনী, আপনার সন্তান জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার প্রতিবেশী জানে না, কেউ জানে না। যাকে জানবেন না তার প্রতি মহব্বত কেমনে আসবে? এই জন্য আমার দাওয়াত সবার কাছে, সবার ঘরে একটা করে আল্লাহ রাসূলের জীবনী বই কিনবো ইনশাআল্লাহ। সবাই কিনবো ইনশাআল্লাহ। বসে বসে পড়ি, নিজে না পারি নিজের সন্তান পারে তাকে দিয়ে পড়াই, স্ত্রী সন্তান সবাই মিলে ধরি, শুনতে থাকে। স্ত্রী পড়তে পারে তাকে বলি ভাই তুমি একটু পড়ো, সন্তানরা শুনুক। আজকে সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। কেমনে বলে? তুমি তো তোমার সন্তানকে রাসূল চিনাও নাই, আল্লাহ চিনাও নাই, অপরাধকার সন্তানের না আমার। এই জন্য সিরাত বিশ্বকোষ বইয়ের নাম কি? সিরাত বিশ্বকোষ, 12 খণ্ডে আল্লাহ রাসূলের পুরো জিন্দেগি আনা হয়েছে। এছাড়াও ছোট ছোট বই পাওয়া যায়। যারা সারসিনা দরবারে যান, চরমনায় যান, বিভিন্ন মোকাম্মে যান, যেখানে যান সমস্ত মাহফিলে রাসূলের জীবনী কিনতে পাওয়া যায়। একটা বই কিনি, আন্নে ঘরে রাখি, পাঠ করতে থাকি, বাচ্চাদেরকে শোনাই। পারবো ইনশাআল্লাহ ভাইও। 5 নম্বর আমল, যদি রাসূলের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে চাই তাহলে নিয়মিত, কথাটা মনে রাখতে হবে, কি বলছি? নিয়মিত রাসূলের শানে নির্দিষ্ট পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 100 হইতে পারে, 200 হইতে পারে, 1000 হইতে পারে, যার যত সামর্থ্য আছে। আমি দৈনিক ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশারের পরে আমি 100 বার দুরূদ শরীফ পাঠ করব। দৈনিক পড়বেন ইনশাআল্লাহ। যদি কেউ এরকম লাগাতারভাবে রাসূলের শানে দুরূদ পাঠ করে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই না ইনশাআল্লাহ।